নমস্কার, সিনে টক্সে আপনাদের সকলকে স্বাগত। এইবার যে আজকের আমাদের যে বিষয়, সে বিষয় হলো খাদান যে মুভি, সে কিন্তু খাদান সিনেমা একেবারে আলোড়ন ফেলে দিয়েছে বাংলা সিনেমার জগতে। যেই বাংলা সিনেমা কিনা ধুঁকতে বসেছিল, প্রায় কার্যত বলা চলে একেবারে শেষের দিকে এসেছিল বাংলা সিনেমা, কোথায় জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছিল, সেই জায়গায় খাদান কিন্তু একেবারে চাঙ্গা করে দিয়েছে প্রত্যেকটা বাংলা সিনেমার জগৎকে। এবং এই বাংলা সিনেমা খাদানের হাত ধরে যে নতুন প্ল্যাটফর্ম ফিরে পেয়েছে, সেটার কিন্তু চেষ্টায় ছিল আরও অনেকে। এখন যেমন দেব আর যিশু সেই খাদানে অভিনয় করেছেন, কিন্তু এর আগেও বাংলা সিনেমাকে তুলে ধরার চেষ্টা করেছিল জিৎ থেকে শুরু করে প্রসেনজিৎ। আমরা দেখেছিলাম জিতের যে সদ্য গত বছরেই একটা মুভি বেরিয়েছিল যার নাম চেঙ্গিস। সেই চেঙ্গিসে জিতের যে অভিনয়, সেই জিতের অভিনয় কিন্তু মারাত্মক দর্শকদের মন কেড়েছিল। তার পাশাপাশি 3টি ভাষাতে জিৎ সেই বই কিন্তু রিলিজ করেছিল। আর এইবার দেব সেই পথে হেঁটে বাংলা সিনেমাকে কোথাও একটু আরও উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে এই যে খাদানের কিন্তু কম্পিটিটর কম ছিল না, কারণ খাদান যেদিন রিলিজ হয় 20 ডিসেম্বর, সেই 20 ডিসেম্বর খাদান রিলিজের সাথে কিন্তু চারটি সিনেমাও রিলিজ হয়েছিল। যেমন সন্তান থেকে শুরু করে জিৎ গাঙ্গুলি রাজ চক্রবর্তী পরিচালিত তার সেই সন্তানের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাও কিন্তু হার মানাতে পারেনি খাদানকে। সব মিলিয়ে খাদান কিন্তু অন্যবদ্য গতিতে এগিয়ে চলেছে একেবারে। আর যে কারণে খাদানের কম্পিটিটরটা কম ছিল, যদিও পুষ্পা কিন্তু এখনও চলছে বেশ কয়েকটি হলে, এবং বেশ কয়েকটি বলা ভুল, প্রায় সমস্ত হলেই পুষ্পা কিন্তু এখনও চলছে। এবং পুষ্পার জনপ্রিয়তা খাদানকে কোথাও তলানিতে ঠেলে দিতে পারে বলে মনে করা হচ্ছিল। এবং পুষ্পার যেভাবে ক্রেজ দর্শকদের মধ্যে দেখা গিয়েছে, সেই দর্শকরা কিন্তু খাদান দেখবে বলে এতটা কিন্তু আশা করা যায়নি। ফলে পুষ্পাকে খাদানের মোস্ট কম্পিটিটর হিসেবে দেখা হলেও পুষ্পার হাত ধরে কিন্তু খাদান এই জয় পেল। কারণ পুষ্পা যেভাবে দর্শকদের সিনেমামুখী করেছে, আর এটা অ্যাকচুয়ালি আমার ধারণা, কারণ পুষ্পা দর্শকদের যেভাবে সিনেমামুখী করেছে সেইভাবে আর সেই স্রোতে কিন্তু দর্শকরা আবেগে ভেসেছেন এবং সিনেমার প্রতি একটা আকর্ষণ বাড়িয়েছে পুষ্পা দর্শকদের মধ্যে। আর সেই কারণেই সেই আবহে খাদানের জন্য দর্শকরা হলে ভিড় জমেছেন, যে কারণে 4 দিনে শুক্রবার মুভি রিলিজ হয় এবং তারপরে রবিবারও, তৃতীয় দিনেও বাংলার একটি সিনেমা যা বেশ কয়েকটি হলে হাউসফুল টিকিট ছিল। এবং এমনকি রবিবার তো ছেড়েই দিলাম, সোমবারও বেশ কয়েকটি হলে খাদান কিন্তু হাউসফুল টিকিট ছিল। পাশাপাশি আমরা সাউথ ইন্ডিয়ান মুভি, আমরা এই যে সমস্ত সাউথ ইন্ডিয়ান মুভি দেখি, এই পুষ্পা থেকে শুরু করে কেজিএফ, এই সমস্ত মুভিগুলিতে হলের মধ্যে যে দর্শকদের উন্মাদনা দেখা যায়, সেটি কিন্তু অভিনবভাবে বাংলার ক্ষেত্রে খাদানের দর্শকরাও কিন্তু সেই উন্মাদনায় ফেটে পড়ে। যে কারণে চতুর্থ দিনেও খাদান একেবারে 4 কোটি পার করে দিয়েছে। বাংলার ক্ষেত্রে অনেক অনেক বড় সাফল্য এটা। একেবারে চতুর্থ দিনেও 4 কোটি পার, মানে ডে ওয়াইজ প্রায় 1 কোটি টাকা করে কালেকশন করেছে খাদান শুধুমাত্র বাংলা থেকে। ফলে দেবেরই রেকর্ড যে ছিল চাঁদের পাহাড়, 11 কোটির দরজা পেরিয়েছিল, সেই 11 কোটির যে দরজার যে 11 কোটি প্রাপ্তি চাঁদের পাহাড়ের, সেই রেকর্ড কিন্তু ভেঙে দিতে পারে দেবেরই এই খাদান। অর্থাৎ খাদান যেভাবে গতিতে এগোচ্ছে, তা আগামী 10-12 দিনে 10-12 কোটি পার করা কোনো ব্যাপার না, কারণ মানুষ পছন্দ করেছেন সিনেমাটা। আর যদিও আমার কথা যদি বলেন, আমি কিন্তু সিনেমাটা দেখতে গিয়েছিলাম রবিবার। তো রবিবার সেই রকম টিকিট কাটার সময় হয়নি অনলাইনে, আমি গিয়েই টিকিট কাটতে চেয়েছিলাম। তো একটা খারাপ খবরই বলা যেত, খারাপ
ভাবে দুঃখজনক ঘটনা বলা যেতে পারে, কিন্তু আবার তার মধ্যেও খুশির অনেকটা আমেজ ছিল যে আমি টিকিটটা সেদিন পাইনি। এতটাই হাউসফুল ছিল, প্রায় প্রত্যেকটি হলে ঘুরেছি, টিকিট পাওয়া যায়নি, যে কারণে আমি ফিরে আসি। কিন্তু এটার ফলে আমার কিছুটা দুঃখ হলেও শেষমেশ কিন্তু আমি খুশি হয়েছিলাম, কারণ বাঙালি যে আবার এই সিনেমার দিকে ফিরেছে, সিনেমা জগতে সিনেমামুখী হয়েছে, মোবাইল ফোন বা টিভি ছেড়ে, সেটা কিন্তু একটা অনবদ্য সাফল্য এনে দিয়েছে খাদান। আর খাদানে যদি অভিনয় বলেন, হ্যাঁ, যদি আমি সোমবার মুভিটি দেখেছি, তো খাদানে যদি অভিনয় বলেন, দেবের অভিনয় তো অনবদ্য। খানিকটা কেজিএফকে কপি করতে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু পুরোপুরি করা হয়নি। তবে হ্যাঁ, নতুনত্ব কিছু অ্যাড করা হয়েছে অবশ্যই। যিশুর যে ভিলেন ভিলেন হিসেবে পরের হাফে যিশুর যেভাবে উৎপত্তি উত্থান হলো, সেটা কিন্তু একটা মুভির বড় সড়ো ক্লাইম্যাক্স। জয় গুরু জানলিব জয় গুরু স্বামীর তাকত আর মোহনের দিমাগ। আর যদি নায়িকার কথায় আসি, তাহলে ইধিকার কিন্তু অভিনয় দুর্দান্ত ছিল। তবে ইধিকার যদিও সেভাবে অভিনয়, সেভাবে রোমান্স কিংবা সেভাবে কিন্তু ইধিকাকে তুলে ধরা হয়নি, যেহেতু মুভিটাতে পুরো অ্যাকশানের উপর জোর দেওয়া হয়েছিল। তবে সব মিলিয়ে সব কিছুই ঠিকঠাক ছিল। বাংলা জগতে এমন একটা স্টোরি যে করা সম্ভব, সেটি দেখিয়ে দিল দেব। এবং স্টোরির শেষে একটা কিন্তু ক্লাইম্যাক্স দেওয়া রইল, যেখানে বলা হয়েছে যে খাদান কিন্তু কোনোদিন মাফিয়া শূন্য হয় না। অর্থাৎ যে খাদানে এরপরেও যে মাফিয়ার, অর্থাৎ যিশুকে যখন মেরে দেওয়া হলো, তারপরেও খাদানে যে অন্য কোনো মাফিয়া আর চলতে পারে, সেটার কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। অর্থাৎ পরিষ্কারভাবে বলা আছে যে খাদান কোনোদিন মাফিয়া শূন্য হয় না। এই অধ্যায়টি একটি অধ্যায়, সেই একটি অধ্যায় এইমাত্র শেষ হলো। তবে এর মাধ্যমে সুজিত বাসু, কথা দিয়েও পরিচালক সুজিত বাসু তিনি কিন্তু জানান দিলেন যে খাদানের দ্বিতীয় মুভি আসা অনিবার্য। সেই কারণেই বলে দিলেন যে খাদান কিন্তু কোনোদিন মাফিয়া শূন্য হয় না। ফলে খাদানের যে দ্বিতীয় পার্ট, সেটা কিন্তু আসা অবশ্যই। দেব কিন্তু নায়ক হিসেবে দেখা গেলেও ভিলেন কিন্তু সাসপেন্ড রইল খাদান। ফলে খাদান টু, সেক্ষেত্রে খাদান টু এর ভিলেন কী হবে সেটা কিন্তু এখনও এই খাদান ওয়ান থেকে, খাদানের যে প্রথম পার্ট থেকে কেউ আসলে ভিলেন হতে পারে কি না, সেটা কিন্তু ধোঁয়াশা। আপাতত খাদানের কথায় যদি আসি, তো খাদান একটি দুর্দান্ত মুভি বাংলা সিনেমার জগতের মধ্যে তুলে ধরা হলো, এটাই বলা চলে। তবে 10-এর মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করেন, অবশ্যই 8.5।